হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা সকাল হলো, আর সেই সকালটা আমার কেমন কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় বলেন? তাই তো আমি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সকালবেলা কিছু আলু কেটে তারপর সেগুলোকে কুচিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আলু ভাজি করব। আসলে কি, খুব সকালে ঘুম থেকে উঠে কাজবাজ করলে না খুব ভালো লাগে। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেটার ভিতর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে ভেজে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপর ভালো করে কষিয়ে এর ভিতর আমি লবণ, হলুদের গুঁড়া, আসলে একটা ভাজি করার জন্য যে ইনগ্রিডিয়েন্ট দরকার সেটাকে দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে রান্নাটা করতেছি। আসলে আমাদের সবার একটা রুলসের মধ্যে চলতে হয় প্রতিদিন, তাই না? এই তো আমি তারপর ওটাকে গুছিয়ে দুটো ডিম ভেঙে তার ভিতরে একটু চিলি ফ্লেক্স দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ফেটে নিয়ে ফাঁকে আবার একটু ভাতটা দেখে নিয়েছি আমার ভাতটা হয়েছে কিনা। ভাতটা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আসলে কি, খুব সকাল সকাল না একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে। আসলে সেটা না দিনের অন্য সময়টা হয় না। যাই হোক, আমার ডিম ভাজা ডান হয়ে গেল। এখন আমি আলুটাও আমার হয়ে গেছে, একটু আবার নেড়ে চেড়ে দেখলাম। প্লেট পেলা যেগুলো ছিল সেগুলোকে তো ধুতে হবে, তাই না? সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। দেন আলু আমার হয়ে গেছে। এখন আমার যেটা কাজ, রুটি বানানো। যাই হোক, কাইটাকে গুছিয়ে সিদ্ধ করে এখন আমি এটাকে রুটির জন্য প্রস্তুতি করতেছি। আসলে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে আসলে বানানো অনেক কষ্টের। যাই হোক, সব মিলিয়ে রুটিও বানিয়ে ভেজে ফেলতেছি। এখন আমার হলুদ পানি খাওয়ার জন্য এই হালকা গরম পানি, তার ভিতরে একটু সামান্য হলুদ নিয়ে এটাকে গুলে নিলাম। এটা আমি খাওয়ার 15 মিনিট আগে খাই, যেটা আপনারা প্রথমে দেখলেন। যাই হোক, কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে ধুয়ে ছাদে নিয়ে এসলাম। দেখো মা, এত বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল। আসলে এটাকে যদি কেউ সামনাসামনি আসলে না দেখে ফিল করতে পারবে না। আমার তো জাস্ট এত ভালো লাগতেছিল, মনে চাচ্ছিল না যে এই জায়গা থেকে চলে যায়। যাই হোক, আমিও সেই সকালের ফিলটাকে নিচ্ছি। বৃষ্টি ভেজা সকাল আর গাছের উপরে বৃষ্টির ফোঁটা, কি দারুণ, তাই না? সব কিছুই মন ছুঁয়ে যাওয়ার মতো। যাই হোক, আমার সকালটা খুব ভালো লাগলো। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।